আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে লতি দিয়ে চিংড়ি রান্না করে দেখাবো। লতি দিয়ে চিংড়ি রান্না করলে এমনিতেই খেতে খুব মজা লাগে, আর এভাবে রান্না করলে একটা লতিও ভেঙে যাবে না, সবগুলোই আস্ত আস্ত থাকবে। রান্না করার জন্য আমি প্রথমে লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ লতি নিয়েছি আর 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। এখানে আর কোনো মশলাই দেব না। লতিতে বেশি মশলা দিলে এমনিতেও খেতে ভালো লাগে না। মশলা কষানো হয়ে গেলে এবার চিংড়িগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন ভালোভাবে কষানো হয় এই জন্য। চিংড়ি মাছগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন লতিগুলোকে দিয়ে দেব। এবার মশলা ও চিংড়ি মাছের সাথে লতিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে রান্না করে নেব। এবার 6-7টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে আর কোনো পানিই দিব না। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব, যেন নিচে না লেগে যায়। আস্তে আস্তে করে চুলার আঁচ মাঝারি হিটে রেখে এভাবে করে লতিটাকে ভেজে নেব। ঢাকনা দিয়েই আমি পুরোটা সময় লতিটা রান্না করেছি। এখানে কোনো পানিই দেইনি। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এভাবে রান্না করলে একটা লতিও ভেঙে যাবে না, খেতেও ভীষণ মজা হয়। এখন চিংড়ি দিয়ে লতিটা পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে করে একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।